হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনুজ কুকিং টিপস। আমি আপনাদের হোস্ট অনুরাধা পাল। আজকে আমরা দেখব ইঁচড় চিংড়ির রেসিপি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে এইতে আমরা আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এবারে সামান্য লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে ফার্দার এরকম রেসিপি দেখতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমরা আলুগুলো তুলে নিলাম। আলুগুলো তোলা হয়ে গেছে, এবার আমরা কড়াইতে ইঁচড়গুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আগেই বলে রাখি, ইঁচড়টা সামান্য নুন এবং হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রাখা। সিদ্ধ ইঁচড়টা আমরা দিয়ে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। ইঁচড় চিংড়ি রান্না করতে গেলে একটু বেশি ছাকা তেলে ইঁচড়গুলোকে ভেজে নিলে টেস্টি হয়, তাই আমরা ইঁচড়গুলো একটু লাল লাল করে একটু বেশি পরিমাণ তেল দিয়ে ইঁচড়গুলো ভেজে নিলাম। ইঁচড়গুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ইঁচড়গুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার পাত্রতে ইঁচড়গুলো সব তোলা হয়ে গেলে এবার ওই তেলেই আমরা চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলোকে অল্প একটু ফ্রাই করব, বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তাই অল্প একটু ফ্রাই করে এবার আমরা চিংড়ি মাছগুলোকেও ওই একটা পাত্রে তুলে নেব। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য জিরে এবং ছোটো এলাচ ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ফোড়নটা নাড়াচাড়া করা হয়ে গেলে এবার তাতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। যারা নিরামিষ করতে চান তারা চিংড়ি মাছ আর পেঁয়াজটা দেবেন না, তাহলেই নিরামিষ ইঁচড় হয়ে যাবে। আমরা যেহেতু ইঁচড় চিংড়ি করছি তাই জন্য পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তাতে আমরা দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুনটা একটু নেড়েচেড়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আদা বাটা রসুনটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এরপর তাতে দিয়ে দেবো আমরা টমেটো কুচি দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। মশলায় দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো জলে মিশিয়ে আমরা এতে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছাড়ে। দেখুন একটু পরে আমাদের নাড়াচাড়া করতে করতে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার তেল ছাড়া মশলার মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা ইঁচড় আর আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এই মশলার সাথে ইঁচড় আর আলুটা মিশিয়ে দিয়ে এবার যে পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণ আপনারা জল দিয়ে দেবেন। আমরা মিডিয়াম গ্রেভি পছন্দ করি, মিডিয়াম পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া একটু করে নিলাম। এবার জল দেওয়া হয়ে গেছে, আমাদের যেমন ঝোল লাগবে তার মধ্যে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোলটা ফুটে আসলে এবার আমরা ঢাকা দিয়ে গ্যাসটা সিমে করে কিছুক্ষণ আমরা হতে দেব। এবার ঢাকাটা তুলে নিয়ে আমরা ইঁচড় আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিলাম। অলমোস্ট আমাদের ইঁচড় চিংড়িটা হয়ে এসছে, ঝোল থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমরা এতে সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টের জন্য, আর গরম মশলা দিয়ে দিলাম, সেটাও টেস্টের জন্য। সমস্ত রান্নায় লাস্টে একটু গরম মশলা দিলে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এইবারে দেখুন আপনাদের ইঁচড় চিংড়ি রেডি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। Thanks for watching.